যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, আর এখন তোমার সব হলো। পরেরটা সবাই জানে। ভগবানের অভিমান হলো, গুরুমা সুদামাকে পেয়ে তুমি কৃষ্ণ ঠেলে দিচ্ছ। আর এই পৃথিবীতে যারা যারা কৃষ্ণকে ঠেলে দেয় তাদের তো তৈরি হয়ে থাকতে হবে শাস্তির জন্য। গুরুমা সুদামাকে ভালোবাসো, তাতে আমার আপত্তি নেই, কিন্তু তুমি যে আমাকে এত দূরে ঠেলে দেবে এটাই আমার আপত্তি। অভিমান করে বসলো আমার ভগবান। আর ভগবান যদি কারোর উপরে অভিমান করে মা, সেটা যে কি পরিণতি হয়ে দাঁড়ায় কল্পনাও করতে পারবে না। কিছুদিন পর আমার গুরুমা বলছে, কৃষ্ণ রান্নাঘরে একটুও কাঠ নেই বাবা, জানা বাবা দুটো কাঠ এনে দে না বাবা। বেশ আমি যাচ্ছি গুরুমা। আর এদিকে সুদামা বায়না ধরেছ, মা আমিও যাব। কোথায় যাবি তুই? ওই তো কৃষ্ণ কাঠ কুড়াতে যাচ্ছে, আমিও যাব। না না বাবা না, আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কখন বলতে কখন ঝড় বৃষ্টি নামবে, আমি তোকে কোথাও পাঠাবো না। ও মা কৃষ্ণ তো আছে কাছে, কিচ্ছু হবে না, আমি যাব। গুরুমা বলছে দাঁড়া দাঁড়া দাঁড়া, আমা কিছু ছোলা না ভিজিয়ে দিয়েছিল, আর ছোলাটা সুদামার আঁচলে বেঁধে দিয়েছে। বেঁধে দিয়ে সুদামার কানে কানে গুরুমা চুপি চুপি বলছে, এই শোন, যদি জঙ্গলে কাঠ কুড়াতে কুড়াতে খিদে পায় এই ছোলাটা বেঁধে দিলাম, খেয়ে নিবি, কেমন? কৃষ্ণকে দিবি না। যেই না বলেছে কৃষ্ণকে দিবি না, ওদিকে ভগবানের কানে আওয়াজ গেছে। মনে মনে বলল, গুরুমা গো, সুদামাকে এত ভালোবাসা বেসে ফেললে, সামান্য একটু ভিজে ছোলা, সেই ছোলা তুমি ওকে বারণ করলে যেন কৃষ্ণকে না দেয়। কিন্তু তুমি তো জানো না গুরুমা, ও তো আমায় না দিয়ে খাবে না। তুমি জানো না ও যা খায় আমাকে দিয়ে খায়, তুমি বারণ করলে কি হবে? এবার ছোলাটা বুকে নিয়ে এবার কৃষ্ণ সুদামা দুইজনে যাচ্ছে কোথায়? কাঠ কুড়াতে। দুই বন্ধু কাঠ কুড়াচ্ছে বাবা জঙ্গলে। আর কাঠ কুড়াতে কুড়াতে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কাঠগুলো এক জায়গায় রেখে সুদামা উঠেছে গাছের ডালে, আর আমার ভগবান গাছের তলায় বসে আছে। সুদামা বলল, কানাই রে আই আই, আমরা দুই বন্ধু গাছের ডালে বসে। ভগবান মৃদু হেসে বললেন, ও সুদামা আমি তো গাছে চড়তে জানি না। আহা কি গো, কে গাছে চড়তে জানে না? দেখো 8 বছরের ছেলে এক লাফ দিয়ে কদম্ব বৃক্ষের ডালে উঠে কালীয় হদে পড়ে কালীয় নাগকে দমন করলো। ব্রজঙ্গনার গণের 8 বছরের ছেলে সেই যে কদম্ব বৃক্ষের ডালে বসনগুলো চুরি করে সব ঝুলিয়ে রাখলো। যে ছেলেটা ব্রজগোপীদের ঘরে ওই পিড়ের উপরে পিড়ি দিয়ে ক্ষীরসর ননি পেড়ে খায়, সে নাকি আজকের গাছে চড়তে পারে না। কিন্তু এটা তো কারণ নয়, কারণ একটা আলাদা। দেখি ও কি করে। এইবারে সুদামা গাছের ডালে বসেছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। আর যখনই বৃষ্টি পড়ছে না, আর সুদামা ঠাকুরের খিদে পেয়েছে, আর এত খিদে পেয়েছে মনে মনে ভাবছে, তাই তো আমি খিদে কষ্ট পাবো কেন? মা যে আঁচলে কি বেঁধে দিল, দেখি তো পুটলিতে কি দিয়েছে। পুটলিটা খুলে দিয়ে দেখে না গুরুমা বেঁধে দিয়েছে কিছু ছোলা। বাবা বাবা, আমার খিদে পেটটা জ্বলছে, ছোলাগুলো খেলে পেটটা ভরবে। এইবারে সুদামা একটা একটা করে ছোলা মুখে দেয়। ছোলার খোসাগুলো গাছের তলায় পড়ে যায়। আমার ভগবান গাছের তলায় বসে বসে ভাবলো, সুদামা রে, গুরুমা যেটা বললো তুই সেটা করলি। কিরে একবারও মনে পড়ছে না আমার কথা?
আর সুদামার খিদে পেয়েছে, খেতে খেতে ছোলাগুলো সব খেয়ে ফেলেছে। আর যেই না শেষ, এইবার কি হবে? সর্বনাশ, সব তো খেয়ে ফেললাম। গুরুমা বলেছিল কৃষ্ণকে দিবি না, আর সেটাই হয়ে গেল। ছাড়কে ও তো দেখতে পাইনি। হরি বল। সুদামার মতো ভক্তের এত বড় ভুল, আর আপনাদের আমাদের ভুল হবে না? সুদামা মনে মনে ভাবছে ও তো দেখতে পাইনি। যেই না কথাটা কানে গেল, ভক্তাধীন ভগবান আমার, ভক্ত বাৎসল্য ভগবান আমার, মনে মনে ভাবলো সুদামা রে, আমার চোখে ধুলো দিবি? এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যা যা কিছু ঘটে সবই আমার চিত্রপটে। সুদামা রে, আমি কিছু বলবো না, কিন্তু সুদে আসলে মিটিয়ে দেব। তবে যদি সত্যি কথা বলিস তো ভালো, আমি কিছু বলবো না, কিন্তু আমার সঙ্গে যদি মিথ্যা ছলনা করিস, সুদে আসলে ডবল করে ফেরত দেব। এইবারে দুই বন্ধু গাছের ডাল ভেঙে শুকনো কাঠের বোঝা দুই বন্ধু মাথায় তুলে দুই বন্ধু হেঁটে হেঁটে আশ্রমে ফিরে। আর কৃষ্ণ বলে, ও সুদামা, এই বন্ধু, গুরুমা যে ওই যে ছোলা দিয়েছিল দেনারে, বড্ড খিদে পেয়েছে, সকাল থেকে আজকে ঠিক ঠিক খাওয়া হয়নি, দেনা দুটো ছোলা। সুদামা মনে মনে ভাবছে, এইবার আমি কি বলবো? সব তো খেয়ে ফেলেছি, কিন্তু না, সত্যিটা বললে হবে না। কানাই, কানাই, কি হলো জানিস? হ্যাঁ, মা দিয়েছিল আঁচলে, দেখ সে কাঠ কুড়াতে কুড়াতে কখন সব আঁচল থেকে সব খুলে পড়ে গেছে। আর যেই না কথাটা বলেছে, আমার কৃষ্ণ চমকে উঠেছে। ভগবানের বদনে খানা মলিন হয়ে গেল। হৃদয়ে কেঁদে উঠে বলল সুদামা, এই জগতে সংসারে সবাই আমার কাছে মিথ্যা বলে, কিন্তু তুই আমার বন্ধু হয়ে তুই আমার কাছে মিথ্যা বললি। তবে শোন, এই মিথ্যা বলার শাস্তি তোকে খুব তাড়াতাড়ি দেব, এখন কিছু আমি বলবো না। এইবার কৃষ্ণ কিছু বুঝতে দিল না বাবা। দুই বন্ধু আশ্রমে ফিরে এলো, কাঠ রেখে দিল আশ্রমে, রান্নাঘরে রান্না অন্ন ব্যঞ্জন হলো, সবাই প্রসাদ পেল। কিছুদিন পর রাতের অন্ধকারে সুদামা বসে বসে কাঁদছে। ভগবান ছুটে এলো সুদামার কাছে, বন্ধু, বন্ধু। কানাই, শুনতে পেয়েছিস? পাবো না? তোর মতো বন্ধু যদি ডাকে রে, থাকা যায়? আচ্ছা সুদামা, তুই আমায় কতটা ভালোবাসিস? বাবা, ভালোবাসা মেপে বলা যায়? কতটা ভালোবাসিস? ভালোবাসা মাপা যায়? জোর একটাই কথা বলা যায়, যে তোকে আমি জীবন দিয়ে ভালোবাসি। জীবন দিয়ে ভালোবাসিস? এই বন্ধু, একটা কাজ কর না, আজকে না আমার একটু নাড়ু খেতে ইচ্ছে হয়েছে। নাড়ু? আমি নাড়ু কোথায় পাবো? আর তুই এখন বলছিস কেন? শোন, আজকে সকাল হোক, আমি গুরুমাকে বলবো যে গুরুমা, কৃষ্ণ একটু নাড়ু খেতে চেয়েছে, তুমি একটু নাড়ু করে দিও। কৃষ্ণ বলছে, দূর বোকা, তুই বলবি কেন? আমি বললে কি গুরুমা দেবে না? দেবে তো। কিন্তু শোন, চুরি করে খাওয়ার স্বাদ একটু আলাদা। চুরি? আমি চুরি করব কোথা থেকে? বলে, কেন রে? গুরুমা রান্নাঘরে নাড়ু করে রেখেছে, জানা আমার জন্য দুটো নাড়ু চুরি করবে। আরে ধরা পড়বি না, আমি তো পাহারা দেব। যা 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 যা, তাড়াতাড়ি যা। সুদামা কি করেছে? কৃষ্ণের কথার মতো যেই রান্নাঘরে প্রবেশ করে দুটো নাড়ু হাতে করে নিয়েছে।
ভক্ত বাৎসল্য ভগবান মনে মনে ভাবলো, সুদামা সেদিন ছোলা খেয়ে বলেছিস খাসনি, শুধু আসলে আজকে ডবল করে ফেরত দিয়ে দেব। নাড়ু দুটো যেই না হাতে করে নিল, দরজার ধারে দাঁড়িয়ে ডাক দিল, গুরুমা গুরুমা গুরুমা। একে আমার কৃষ্ণের কণ্ঠস্বর, তবে কি আমার সুদামার কিছু হলো? পাগলিনীর মতো গুরুমা ছুটতে ছুটতে আসছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কি হয়েছে বাবা, তুই এমন করে ডাকছিস কেন? আমি তো পাগলিনীর মতো ছুটে এলাম, কি হয়েছে? গুরুমা গুরুমা, তুমি তো রোজ রোজ বলো তোমার কৃষ্ণ নাকি চোর, তোমার কৃষ্ণ নাকি চুরি করে। আজ আমি তোমাকে নতুন একটা চোর দেখাবো। নতুন চোর কোথা? ওই দেখো, ওই দেখো তোমার রান্নাঘরে। যেই না গুরুমা চাইল, দেখে না সুদামা দুটো নাড়ু হাতে নিয়ে দাঁড়িয়েছে। গুরুমা চিৎকার করলো, সুদামা আমি ভেবেছিলাম তুই আমার হারিয়ে যাওয়া সন্তান, আমি ভেবেছিলাম তুই আমার মধুমঙ্গল। আমি বড় ভুল করে ফেলেছি। তুই কোনোদিন আমার হারিয়ে যাওয়া সন্তান হতে পারিস না। তুই কখনো ব্রাহ্মণ ঘরের সন্তান নয় না। না গুরুমা না, আমি জীবনে চুরি করিনি। কৃষ্ণ বলল নাড়ু খাবে। চুপ, একটা কথা বলবি না। কৃষ্ণ নাড়ু খেতে চেয়েছে, ও তো আমাকে বলতে পারত। তুই চুরি করতে গিয়ে ধরা পড়ে আমার কৃষ্ণের নামে দোষ দিচ্ছিস। দেখাচ্ছি মজা। পা ছেড়ে দে সুদামা, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। মারলো এক পায়ের লাথি। এত জোরে লাথি মেরেছে সুদামাকে, ধুলার পরে পড়ে গেল। কিন্তু মা নাড়ু দুটো কিন্তু ফেলেনি, ওটা তো কৃষ্ণের জন্য চুরি করেছে। গুরুমা বলেন, ওই মুখ আমায় দেখাবি না, বেরিয়ে যা এক্ষুনি, আশ্রম থেকে তুই বেরিয়ে যাবি। যাচ্ছে গুরুমা। তবে আমি বারবার একটাই কথা বলবো, আমি চুরি করি, আমি চোর নই। কৃষ্ণ বলল তাই আমি চুরি করতে এসেছি। আবার কথা বলে, বললাম না ওই মুখ দেখাবি না, বেরিয়ে যা। ভগবান যেন বাবা জেনেও না জানার ভান করে পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। সুদামা পিছনে গিয়ে বলছে, বন্ধু বলতে তো পারতিস, আমার মুখ তুই দেখতে চাস না। যদি একবার বলতি যে আমার মুখ তুই দেখতে চাস না, আমি কোনোদিন আমার এই মুখ দেখাতাম না, লুকিয়ে নিতাম। তুই চোর বদনাম দিলি কেন? বেশ, আমি চলে যাচ্ছি। শতবার ডাকলেও আমার এই নয়ন তোর দুটো চরণে এখন না। কৃষ্ণ আমি চলে আমি চলে যাই, ওরে কৃষ্ণ রে। হৃদয়ে ভরা অভিমান
হৃদয় ভরা কষ্ট নিয়ে বেরিয়ে গেল কৃষ্ণের কাছ থেকে। যমুনার ঘাটে গিয়ে কাঁদে আর বলে, কৃষ্ণ বুঝিনি বন্ধু, তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হবে। আমার ভগবান পিছনে গিয়ে ডাকছে, বন্ধু, এই বন্ধু। সুদামা পিছনে তাকিয়ে দেখে না কৃষ্ণ দাঁড়িয়ে আছে। নাড়ু দুটো বুকে নিয়ে কাঁদছে। কিরে, আমার জন্য নাড়ু চুরি করলি আর একা একা এইরকম যমুনার ঘাটে বসে আছিস? দে একটা নাড়ু দে। কেমন ভগবান দেখো, এত কিছু ঘটনা পাকালো নিজেই, যেন কিচ্ছু হয়নি, নিমিষেই পরিবর্তন। কি রে, আচ্ছা কিছুক্ষণ একটু নয় ভুল ভ্রান্তি হয়েছিল, ভুলে যা। বন্ধু যদি কাঁধে বসে তাহলে মা তার দুটো পা কোথায় পড়বে? বলি আরে তো চলো ছাড়িব না, ওই রাঙা চরণ যখন এই তরিতে ধরেছে, আমি আর তো চরণে ছাড়ব না গো। আজ ভক্ত কাঁদে আর ভগবান কাঁদে। ভগবান যেই না বন্ধুদের চরণ যুগল হৃদয় ধারণ করিল, চরণ যুগল হৃদয়ে ধারণ আমার ভগবানের চোখের জল একটা একটা করে বন্ধুদের পায়ে পড়ছে। বন্ধুরা বাৎসল্য প্রেম হরিবল, বন্ধুরা সখ্য প্রেমে বলল, বন্ধুরে এই কানাই তোর কষ্ট হচ্ছে না? আর কষ্ট হচ্ছে বলে বলতে পারছিস না, তুই আমাদের চরণ দুটো ধরে কাঁদছিস। এরা তো বাবা সোজা সরল ছেলে, গোয়ালা জাতি। বলছে কৃষ্ণের কষ্ট হচ্ছে বলে খেলায় কাঁদছে। ভগবান মনে মনে বলে, বন্ধুরে আমি কষ্টের জন্য কাঁদি নাই, তাহলে কেন কাঁদিলাম জানিস? আমারে বহুদিনের আশা আজ যে খেলার মাঝে পুরাণ হয়ে গেল, পুরাণ হয়ে গেল। আমি অনেক দিন ধরে মনে মনে ভাবিলাম একদিন আমি ভক্ত চরণে হৃদয়ে ধরে কাঁদেব, তাই সেই আশায় আজ আমার পূরণ হলো। তাই তো বন্ধুরে তোদের চরণ ধরে আমি কেঁদে আমি যে ওই আমি যে ওই চরণে বড়ই অভিলাষী, তাই তো চরণ ধরে আমি কেঁদে রাখলাম। সবাই কাঁধে চড়ছে, কিন্তু বাবা একজন বন্ধু কাঁধে চড়বে না। কে না? সুদামা। ভগবান জোর করে বলছে, কেন কাঁধে চড়বি না? বলে কানাই রে, তুই তো হলি আমার জ্যেষ্ঠ দাদা রামচন্দ্র। দূর, ওটা তো সেই ত্রেতা যুগে ছিল, এটা দাপর। আমি তোর দাদা নয়, তুই আমার ভাইও নয়, আমরা দুইজনে হব বন্ধু বন্ধু। আসল বন্ধু বন্ধু সম্পর্ক এমন একটা সম্পর্ক বাবা, এখানে ছোট বড় বিচার হয় না। মানে তুমি যদি আমার থেকে বয়সে অনেক বড় হও, সম্পর্ক যদি তোমার সঙ্গে আমার বন্ধুত্ব থাকে, তাহলে আমি ছোট হয়ে তোমাকে মারতে পারি।
আমি বকতে পারি, কেন? সম্পর্কের দিকে খেয়াল রাখতে হবে, আমাদের সম্পর্ক বন্ধু। তা শোন, ও আমরা যত ছোট বড় হই না কেন, আমরা তো বন্ধু। আয় তুই আমার কাঁধে আয় তো দেখি। এইবারে যেই না কাঁধে এসেছে, আর যেই না কাঁধে উঠলো, ভগবান মনে মনে ভাবলো, ভরদের 14 বছর আমার খরম নিজের হাতে সেবা করলি, তাই তো তোর চরণ যখন আমার বুকে পেলাম, আরে তো চরণ ছাড়ব না হে আমি আর তো তাই বাবুর হরি বল। আমি যে ভক্ত চরণের হৃদয়ে ধরলাম, আর তো চরণ ছাড়ব না হে। এইভাবে দুই বন্ধু খেলা শেষ করে সন্ধ্যাবেলায় যে যার ঘরে ফিরলো। বাবা, কিছুদিন পরে কৃষ্ণ বলরাম পাঠশালায় ভর্তি হয়েছে অবন্তীনগরে সন্দীপনী মনির আশ্রমে। আর এদিকে কৃষ্ণ যখনই পাঠশালায় গেছে, এদিকে সুদামা বাইনা ধরেছে, ও মা, ও মা, আমিও পাঠশালায় যাব। না বাবা, তুই আমার একমাত্র ছেলে, তুই যদি চলে যাস আমি কাকে নিয়ে বাঁচবো বল? ও মা, তুমি কেন বুঝতে পারছো না? আমি পড়াশোনা না করে যদি বড় না হই, সমাজ আমাকে ভালো চোখে দেখবে না, আমাকে পড়াশোনা করতে হবে। ঠিক আছে বাবা, আর শোন, যাবি যা, আর যাবার সময় একটা নাম বলতে বলতে যাবি। কি নাম? জয় গুরু। আমাইরা গুরুচরণ আশ্রয় হয়েছে তো? যাদের যাদের হয়েছে একবার হাত দুটো তোলো। একটা কথা শুধু মনে রাখবেন, কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিতে পারে, আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিতে না। তাহলে গুরুর জায়গাটা কত উপরে, ভগবানের থেকে উপরে। তাহলে চলো দেখি সবাই একবার গুরুর চরণ স্মরণ করব সবাই। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। গুরু জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিত আছে আপনি শ্রীহরি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। সত্যতে নারায়ণ তাতিরা, তারপরেতে শ্রীকৃষ্ণ বলিতে ভগবান। জয় গুরু, জয় গুরু, জয়, তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বমা। তুমি গুরু মাতা পিতা, তুমি সর্বময়। গুরুদেবের নাম করতে করতে একেবারে সন্দীপনী মুনির চরণে আছাড় খেয়ে পড়লেন। আর যেই না আছাড় খেয়ে বললেন, সন্দীপনী মুনি বললেন, আরে পা ছাড়, পা ছাড়, পা ছাড়। কে তুই? থাকিস কোথায়? নাম কি? বাড়ি কোথায়? বাবা মা কে? অনেক প্রশ্ন। সুদামা করজোর করে বললেন, গুরুদেব আমি সুদামা। আমার দূরে ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে, দেখলে? আমি এলাম বলে ও আমায় ছেড়ে থাকতে পারলো না। কৃষ্ণ এসে ডাকছে, গুরুদেব ও আমার বন্ধু সুদামা, ও খুব ভালো ছেলে গুরুদেব, ও ব্রাহ্মণ ঘরের ছেলে, ওকে তুমি তোমার চরণে আশ্রয় দাও। তবে শোনো কৃষ্ণ, তোমার কথার মতো ওকে আমি আশ্রয় দিলাম, কিন্তু যদি কোনোদিনও অন্যায় করে, ও ভুল কাজ করে, সেদিন আমি কিন্তু ওকে গলা ধাক্কা দিয়ে আমার এখান থেকে বের করে দেব। গুরুদেব, ও কোনোদিন অন্যায় করতেই পারে না, তুমি জানো না ওর স্বভাব কেমন। আর এই গুরুমা ছিল মা মহামায়া, আর গুরুমার একটা 5 বছরের ছেলে ছিল যার নাম মধুমঙ্গল। 5 বছর আগে ছেলেটা জলে ডুবে মরে গেছে, আর সেই দিন থেকে গুরুমা ওই মধুমঙ্গলকে খুঁজে বেড়ায়। আর সুদামা আর মধুমঙ্গল মানে একেবারে একই রকম দেখতে। আর যেই না সুদামাকে দেখেছে, মহামায়া দেবী বলে উঠলেন, এই তো, এই তো, এই তো আমার ছেলে, এই তো আমার মধুমঙ্গল। মা, আমি তোমার মধুমঙ্গল নই, আমি তো সুদামা। না, তুই সুদামা নস, তুই আমার মধুমঙ্গল।
আজকে থেকে তুই আমার কাছে থাকবি আমার ছেলে হয়ে। হরি বল। ভগবান ওদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে আর বলছে গুরুমা রাধা কৃষ্ণ সেবিব জীবনে রাধা কৃষ্ণ সেবিব জীবনে যে স্থানে লীলা করেন ওই আমার যুগল বৃন্দাবনে নিত্য নিত্য গোটা 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 আমি বহুদিন পথ করি কবে আসিবে মাধব আমার আমি করি ভোসেবা আমি বহুদিন কবে আসে
তোমারে প্রেম বশে আমি করি সেবা অঙ্গীকার। তোমার প্রেম বশে আমি করি সেবা দর্শন দিয়া নিষ্পারিব এই জগৎ সংসার। দর্শন দিয়া নিস্তারিব জগৎ সংসার। শ্রী গোপাল গোবরে ঘন ধারি বস্ত্রের স্থাপিত আমি ইহার অধিকারী। শ্রী গোপাল দেখা দে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। একটা নাড়ু দে না। আচ্ছা ঠিক আছে, দুটো নাড়ু চুরি করেছিস তো, একটা আমায় দে, একটা তুই খা। সুদামা কৃষ্ণের নয়নের দিকে তাকিয়ে বলছে খাবি নাড়ু খাবি? এত যদি খাবার ইচ্ছে গুরুমার কাছে চোর সাজালি কেন?